আপনি বাজার থেকে একজোড়া মোটা তাজা সুস্থ সবল পাখি কিনে নিয়ে আসলেন। এবার পাখিগুলো আপনার বাড়িতে আনার কিছুদিন পর থেকে শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খাবার খাচ্ছে না, আর পাখিকে হাজার চেষ্টা করার পরেও ডিম বাচ্চা করছে না। তো আপনার শখের পাখিগুলোকে কিভাবে সুস্থ সবল রাখবেন, কিভাবে আপনার পাখিকে মোটা তাজা করবেন, এই সবটাই জানবেন আজকের এই ভিডিওটিতে। তো আসুন বিষয়গুলো জেনে নেওয়া যাক। বাজরিগার পাখির স্বাস্থ্য ঠিক রাখতে তাদের সঠিক খাবার দেওয়া খুবই প্রয়োজন। কিন্তু বাজারের দোকানদাররা আপনার পাখির স্বাস্থ্য সুরক্ষার দিকে ধ্যান না দিয়ে তাদের ব্যবসার স্বাস্থ্য সুরক্ষার দিকে ধ্যান দেয়। বাজারে যে খাবারগুলোর দাম সস্তা থাকে তারা সেই খাবারগুলোকে বেশি করে মিশিয়ে বাজরিগার পাখির খাবার তৈরি করে। তো এইসব সমস্যায় না গিয়ে আপনি নিজের বাড়িতে পাখির জন্য সুষম খাবার তৈরি করে নিতে পারবেন। এখানে পাখির প্রতি কেজি খাবার তৈরি করার ফর্মুলেশন চার্ট দেওয়া হলো। তো আপনারা খুব কম খরচেই এই উপকরণগুলো দিয়ে পাখির জন্য সুষম খাবার তৈরি করে নিতে পারবেন। আর আপনার এলাকাতে যদি সবগুলো উপকরণ পাওয়া না যায় তাহলেও কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র ধান, ক্রাউন আর সানফ্লাওয়ার সিডস দিয়েই খাবার তৈরি করতে পারবেন। এই সিড মিক্সগুলো ছাড়াও আপনার পাখিগুলোকে সপ্তাহে 2 থেকে 3 দিন শাকসবজি দেবেন। পাখিকে কী কী শাকসবজি খাওয়াবেন এই বিষয়ে বিস্তারিত আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তো চ্যানেলে গিয়ে দেখার অনুরোধ রইল। দ্বিতীয়ত, আপনার পাখির শুকিয়ে যাওয়ার পেছনে যে সবচেয়ে বড় কারণটা সেটা হলো কৃমির আক্রমণ। পাখির শরীরে কৃমির আক্রমণের কারণে কৃমি এদের শরীরে সমস্ত পুষ্টি উপকরণ খেয়ে ফেলে, যার কারণে আপনার পাখি দিন দিন শুকাতে থাকে আর কখনও ডিম বাচ্চা করে না। এই কৃমির আক্রমণকে প্রতিহত করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পাখির খাঁচার আশপাশটা অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন পরিষ্কার করবেন। তাছাড়া বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো দিয়ে কৃমি দূর করা যায়। এটা অনেক বিস্তারিত আলোচনা। কৃমির কোর্স করানো সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করুন বাজরিগার পাখির কৃমির কোর্স লিখে, আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। তবে এ সমস্ত বিষয়ে না গিয়ে আমি সাজেস্ট করব আপনারা কৃমির কোর্স না করিয়ে নিম পাতা খাওয়াতে পারেন। এটা একটা ন্যাচারালি কৃমি দূর করার উপায়। এই নিম পাতাতে বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যেগুলো পাখির শরীরে কৃমি দূর করার সাথে সাথে অনেক রোগ জীবাণু দূর করে। তাই অতি অবশ্যই পাখিকে সপ্তাহে 1 থেকে 2 দিন নিম পাতা খেতে দিন। এছাড়া যারা ওষুধ খাইয়ে পাখির শরীরে কৃমি দূর করতে যাবেন তারা খেয়াল রাখবেন পাখির বাচ্চা থাকা অবস্থায় কখনও কৃমির ওষুধ খাওয়াবেন না, এতে বাচ্চা মারা যেতে পারে। তো মা বাবা ওষুধ খাবে এবং সে ওষুধ বাচ্চাকে খাওয়াবে আর বাচ্চা মারা যাবে, কারণ কৃমির ওষুধ মানে এক ধরনের বিষ। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।